যদি সাকসেসফুল হয় পরবর্তীটা দেরি না করে দিতে হবে নির্বাচনের। নিহত সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে যান জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি নিহতের পরিবারকে সান্ত্বনা দেন। ডক্টর শফিকুর রহমান সেখানে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জামায়াতে ইসলাম দুটি রোডম্যাপ চেয়েছে। একটি হচ্ছে সংস্কারের জন্য এবং সেই রোডম্যাপে নির্দিষ্ট হতে হবে কি কি বিষয় সংস্কার হবে এবং কত দিনে সংস্কার হবে। এই সংস্কারের রোডম্যাপটি যদি সফল হয় তাহলে পরবর্তীটা দেরি না করে দিতে হবে নির্বাচনী রোডম্যাপ, কিন্তু প্রথমটা যদি সফল না হয় তাহলে দ্বিতীয়টাও ব্যর্থ হবে। জামায়াত আমির বলেন, আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না, আমরা চাচ্ছি একটি সফল এবং একটি ক্রেডিবল নির্বাচন। সেই দিক দিয়ে আমরা দুটি রোডম্যাপের কথা জানাচ্ছি। এ সময় তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, তিনি দেশ থেকে চলে গেছেন। অনেকে বলে পালিয়ে গেছেন, আসলে পালিয়ে যাওয়া কোনো ভালো জিনিস নয়। আমি বলি যে উনি চলে গেছেন। উনি চলে যাওয়ার পর আবার মাঝে মাঝে শুনি যে উনি ঢুকবে। আমি মনে করি চলে গিয়ে ভালোই করেছেন, কারণ দেশের মানুষ তাকে ভালোবাসে না। যেহেতু দেশের মানুষ ভালোবাসে না, সেহেতু জোর করে আবার ক্ষমতায় বসা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি না। তিনি আরো বলেন, যদি শেখ হাসিনা অপরাধী হয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।